আমাদের কমিটির মেম্বার অ্যাট লার্জ গৌতম দা, প্রেসিডেন্ট ইলেক্ট শুভদীপ, অ্যাক্টিভিটি কোঅর্ডিনেটর তনয়া, ট্রেজারার অভিজিৎ প্রধান। আজকে আমরা সবাই চলে এসেছি একসাথে আপনাদের সাথে কিছুক্ষণ সময় কাটাবো বলে। হ্যাঁ, আমরা সবাই একসাথে হয়েছি বলে আমরা হলেও কিন্তু আমরা ফিজিক্যাল ডিস্টেন্সের যত প্রোটোকল আছে সব মেনটেন করে চলেছি। আমরা আশা করছি যে শিগগিরই সময়টা পাল্টে যাবে আর তো ভালো সময় আসবে, তখন আমরা সবাই একসাথে একত্র হয়ে আবার আড্ডা মারতে পারবো। ঠিক বলেছেন গৌতম দা, এই বছরটা অন্য সব বছরের তুলনায় কিন্তু অনেকটাই আলাদা। সবকিছু যেন ভার্চুয়াল, কাছে থেকেও যেন সবকিছু অনেক দূরে। তা আমরা কিন্তু এই সুযোগটা হারাতে চাই না। ভার্চুয়াল হোক, যে মিডিয়ামই হোক, পুজোর আড্ডা তো দিতেই হবে। পুজোতে গল্প যদি না হয়, আড্ডা না দেওয়া হয়, তাহলে কি সেই পুজো জমে? কি বলুন গৌতম দা? কি রে অভিজিৎ, কি বলিস? ঠিকই বলেছো শুভদীপ দা, তোমার কথার প্রসঙ্গ ধরেই বলি, আড্ডাটা বাঙালির একটা অন্যতম বৈশিষ্ট্য। তো আড্ডা ছাড়া পুজো তো আমরা কল্পনাই করতে পারি না। কিন্তু এই বছরটা একটু আলাদা, সোশ্যাল ডিস্টেন্সিংটা নিউ নর্মাল এখন। তো সেই জন্যই আমরা আড্ডাটাকেও রাখছি, আর তার সঙ্গে আমরা গাইডলাইনটা মেনেও চলছি। তো এই জন্যই আমরা কাস্টমাইজ করছি আমাদের আড্ডাটাকে ভার্চুয়ালি এবং সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে। হ্যাঁ, একদম ঠিক বলেছিস অভিজিৎ। এটাই এখন নিউ নর্মাল, আর আমাদের জীবনটাকে কাস্টমাইজ সেভাবেই আমাদের করে দিতে হচ্ছে। কিন্তু এই বছরটা অন্যরকম হলেও, আমরা আপনাদের থেকে দূরে থাকলেও আমরা কিন্তু ক্রমান্বয়ে চেষ্টা করেছি আপনাদের কাছে যাওয়ার, আপনাদের এন্টারটেইন করার, আপনাদের এনগেজ করার। কিন্তু আমাদের কোনো প্রচেষ্টাই কিন্তু সাফল্যমণ্ডিত হতো না যদি আপনারা না সাথ দিতেন। জানো তো সন্দীপদা, এই বছর বাচ্চাগুলো কি ভালো পারফর্ম করেছে। মানে আমি তো অবাক, ওদের রিহার্সালস দেখে অসাধারণ করছে ওরা। আচ্ছা তনয়াদি, তুমি যখন বাচ্চাদের কথাই টানলে, তো আমাদের যে খুদে শিল্পীরা যে পারফরমেন্স গুলো করেছে, আমরা ওয়েট করছি কেন? চলো দেখেই নি তাদের পারফরমেন্স। একদম, ওদের পারফরমেন্স দেখবো বলেই তো আমরা এখানে সবাই একসাথে এসেছি। কিন্তু তার আগে আমরা জেনে নিই আমাদের কার্যনির্বাহী কমিটির আরেকজন সদস্য শিবাজি দা আপনাদের কি বলতে চান। থ্যাংক ইউ তনয়া। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর প্রোগ্রাম এনজয় করছেন। এবছর পুজোটা অন্যরকমভাবে কাটছে, কিন্তু আশা রাখছি খুব শীঘ্রই আবার দেখা হবে সবার সাথে। ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ শিবাজি। এবছর পুজো হচ্ছে ভার্চুয়ালি, প্রোগ্রামস হচ্ছে ভার্চুয়ালি। তো অন্যান্য বছরের মতো তো হচ্ছে না, সেটা নিয়ে আমাদের একটু কোথাও চাপা দুঃখ তো আছেই। মনে হচ্ছে যেন কিছু একটা মিস করছি। কিন্তু আমাদের নেক্সট জেনারেশন, আমাদের যে ইয়াং অ্যাডাল্টস অফ সৈকত ফ্যামিলি, ওরা কি ভাবছে? ওদেরও কি কোথাও এরকম মনে হচ্ছে যে কিছু একটা যেন হচ্ছে না? চলুন না আমরা ওদের থেকেই শুনে নিই ওরা কি ভাবছে, ওরা কি ফিল করছে। শুরু হচ্ছে সৈকতের প্রথম পডকাস্ট বাই ইয়াং অ্যাডাল্টস অফ সৈকত ফ্যামিলি। পুজোর সময় আমাদেরকে নিশ্চয়ই দেখো, সবসময় বসে থাকি, কথা বলি, আড্ডা মারি, কিন্তু কখনো কি মনে হয় আমরা কি কখন পুজোর কথা ভাবি? এটা হচ্ছে আজকের চা। হাই, আমার নাম হচ্ছে দেবশী, আমার ডাক নাম হচ্ছে পৃথা. I'm in college right now and I've been affiliated with Soikot for about 7 years now. নমস্কার, আমার ভালো নাম সৌহার্দ্য, আমার ডাক নাম রনক। আমি এখন কলেজে পড়ি আর আমি সৈকতে ছোটবেলা থেকে আছি। নমস্কার, আমার নাম অনুশ্রী আর আমার ডাক নাম মানি। আমরা স্যান ডিয়েগোতে আছি 1997 থেকে, আর আমি এখন কলেজে পড়ি। নমস্কার, আমার নাম সৃজন চক্রবর্তী আর আমি কলেজে পড়ি। আমার পরিবার আর আমি অনেক বছর ধরে সৈকতের সাথে যুক্ত আছি, আর আমি খুব আনন্দ পাচ্ছি এই প্রোগ্রামে পুজো নিয়ে আলোচনা করতে। আমার ভালো নাম সাত্বিক, আমার ডাক নাম রিজু। আমি হাই স্কুলে এখন পড়ি আর আমি স্যান ডিয়েগোতে 14 বছরের জন্য থাকি। হ্যালো, আমার নাম দৈতা, আমি হাই স্কুলে পড়ি। নমস্কার, আমার নাম প্রিশা, আমি হাই স্কুলে পড়ি আর আমি স্যান ডিয়েগো থেকেছি 15 years.
নমস্কার, আমার নাম সুবালি। আমি সেন্ডিগোতে অনেক দিন ধরে আছি আর আমি হাই স্কুলে পড়ি। What kind of stories did you hear, like when you were growing up as a child, first experiencing Durga Puja? What did you hear from your parents? I went to Durga Puja and like kind of like held my parents' hands, and I was like, "Mom, etar mane ki?" Or what does this mean? And era kara. The usual reaction is like, "Eta Ma Durga, Ma Durga ekhane অসুরকে ধ্বংস করছে, ওখানে চারপাশে ওর চারটে মেয়ে ছেলে, সরস্বতী, লক্ষ্মী, কার্তিক আর গণেশ, আর উপরে শিব ঠাকুর আছে, শিব ঠাকুর মা দুর্গার বর." This is kind of what I've heard from the beginning, and obviously as I've grown up a little bit, obviously I've learned a lot more, but this is kind of how it started. I don't know, how did you guys feel about it? I was taught that this celebrates the victory of the goddess Durga. I don't really remember much from then, but I remember learning about how she had 10 hands, and like the stories of her basically being born out of 3 gods and going to fight Oshur and winning with her lion. Actually, the more I've grown up, the less I sort of remember from that, because I used to read Amar Chitragotha and that other book series. Yeah, we used to have this book it's called 365 Days Mahabharata or something like that, or 365 Days, like whatever it is. And then sometimes we'd like go through it and read it. Like every year we'd like start off in the first story, and then we'd read the first story the next day. Then it would like somehow kind of trail off and stop at a certain point, but then we'd always start again. And that was kind of fun. One of my earliest memories was like, I'm forgetting what the name for this is called, but when you're really little, it's kind of like a tradition to kind of read in front of Ma Saraswati. This isn't quite like Durga Puja, but that was definitely like a really vivid memory, and kind of associating each figure with different qualities to kind of look up to. It's not specifically Durga, but since Kali Thakur is a lot related to Durga in the sense that both of them are forms of Ma Shakti. I mean, Kali Thakur, kind of what I remember from mythology is that Kali Thakur kind of basically felt really insulted about the abuse of Shakti that males were doing in the world, and essentially because of that rage she went on a rampage. And it kind of shows you that sometimes when it comes to power and Shakti, sometimes men who have the normal power have to be taken down a notch sometimes by a female power. And when it happens, it's like a storm. It's unstoppable. And it took something more than just power. It took Shiv Thakur laying down and being stepped on by Kali in order for that to really calm down Kali. So I think that's one kind of interesting aspect of Nari Shakti that I kind of remember from mythology. And that's like an interesting point. You might kind of think that Indian culture has kind of regressed a little bit from our ancient like openness. Like if you look at how people treated the idea of like gender and sexuality like in more ancient times, it was actually much more open. And I was reading recently that it was actually during the British occupation of India where a lot of like our traditional like moral values that we kind of see in different like genders and things like that were kind of forced onto Indian society. And that's like the source of our maybe like the specific gender roles that we have and
uphold, I guess, in that culture and society. Another thing about Durga Puja that is essential, that is really interesting, that is unique to Bengali culture is the fact that we perceive Durga Thakur and all of her other, I guess, children, Saraswati Ma, Lokhi Ma, Ganesh Thakur, or Kartik Thakur. They're all kind of a family. They're like children, mother, and it's an interesting development that's unique to Bengalis, and it's quite interesting because in Bengali culture we only see people worthy of receiving blessings from if they are part of our family. We only, whenever we receive a blessing from someone, we kind of almost think that they're part of our family, that even though we might be distantly related or not related at all, we sometimes feel that there's a sort of presence between us that connects us, and that kind of determines why we consider all of these deities as part of a family instead of just being random deities with different symbolic meanings. And I think that's a pretty amazing thing about Bengali culture and the Durga Puja especially. Yeah, I think it's just that Durga Puja is a really great chance for everyone to like come together and like form as a community to actually celebrate something together. And you know, that whole concept of family, it really like ties into how we function as a community, right? So I think that's a really another good part about Durga Puja is that like we all kind of just get to know it's not that we, but for that like one weekend where we're all like kind of together, it's kind of like we're all doing something as one, right? So right. And I think that living in the States or just outside of India in general, that even though we can't kind of meet with our entire extended family or experience everything that you would experience for the full like 10 days in Kolkata, we do get to kind of form a sense of family and community within the Bengali community. And I know personally that growing up with a lot of other kids in this community and also getting to know all of the mashis and meshus at like a personal level to the point that they're really truly like family is something that I've really appreciated to have in my life and something that I'll definitely miss in college. Since we do Kali Puja at our house, I've tried to learn as much as I can about Kali, and honestly, she seems like a very, when I was little, I would have said, like, she sounds awesome. Like, I wish she was my mom or maybe something like that, where I just really looked up to her. She was scary, sure, and I've also learned that apparently in Kali Puja, there are apparently two types of Kali Puja. One where it's a normal puja like the one that we do at our house. But as you guys all know, at Puja, you're not supposed to eat meat or like most of the time not drink alcohol. But there's a second Kali Puja where you can eat meat and drink alcohol. And it's actually, people want you to do that because she's like the embodiment of that, like, I don't know. I always thought of her as scary, but not the bad scary, the good scary. Hello, Dida. Hello, Prisha. My first question is, how do you feel about Pujo? পুজো মানে আমি তো দুর্গা পূজাই আমার সবার আগে মনে আসে, কারণ দুর্গা পূজাটা একটা শারদীয়ার একটা বিরাট বড় একটা পুজো। সারা বছর আমরা এই পুজোটার জন্য অপেক্ষা করে থাকি, ছোট বড় সবাই আনন্দে মেতে ওঠে এই পুজোতে। সেটা খুবই আনন্দের, মানে যখন পুজোটা আসছে তখন সাংঘাতিক আনন্দ হয় যে পুজো আসছে, আমরা সব পুজোতে সবাই মিলে আনন্দ করব। এটা আমার কাছে খুবই একটা প্রিয় উৎসব। Have you ever seen a pujo in India?
হ্যাঁ, আমি তো আগে ইন্ডিয়া কলকাতাতেই তো আমি ছিলাম। কলকাতায় প্রচুর প্রত্যেক বছর পুজোয় প্রচুর আনন্দ করেছি, প্রচুর ঠাকুর দেখেছি, সমস্ত বড় বড় প্যান্ডেলের যে সমস্ত পুজো নামকরা পুজোগুলো দেখেছি, এমনকি হোল নাইট গাড়ি করে ঘুরে ঘুরেও আমরা ঠাকুর দেখেছি আত্মীয় স্বজনের সঙ্গে। আর খুবই আনন্দে কেটেছে। পুজোয় অঞ্জলি দেওয়া, ঠাকুর মণ্ডপে আসবে যখন, যেখানে থেকেছি সেখানে ঠাকুর আসছে, সেটা একটা আলাদা আনন্দ। তারপর 5 দিনের পুজো খুব আনন্দ করেছি। Compared to the pujos you've seen in San Diego with the pujos you've seen in India, what are the differences? হ্যাঁ, ডিফারেন্স তো একটা আমি নিশ্চয়ই উপলব্ধি করেছি, কারণ স্যান ডিয়েগোর পুজোটা আমার কাছে খুব আন্তরিক মনে হয়েছে। কারণ কলকাতায় পুজো দেখেছি ঠিকই, কিন্তু বিভিন্ন পুজো দেখেছি, বিভিন্ন প্যান্ডেল দেখেছি, সেটা একটা আলাদা আনন্দ। কিন্তু স্যান ডিয়েগোর পুজোটা একটাই পুজো, কিন্তু এই পুজোটা মনে হয় যেন নিজস্ব একটা পরিবারের পুজো। আর এখানে সকলের সঙ্গে দেখা হয়, কথাবার্তা হয়, আনন্দ হয়। আর পুজো যখন করে, আর আমাদের যে পুজো করে সে তো ভীষণই প্রিয় আমাদের, এত ভালো পুজো করে, তার পুজো দেখতেও খুব ভালো লাগে। পুজো মায়ের সামনে বসে যে পুজোটা দেখি খুব ভালো লাগে। আর তারপরে খাওয়া দাওয়া, সবার সঙ্গে দেখা হওয়া, তারপরে তোমার সাংস্কৃতিক অনুষ্ঠান যেটা হয় সেটাও খুবই আনন্দের। আমাদের স্যান ডিয়েগোর কলাকুশলীরা তো করেই, তাছাড়া বাইরেরও প্রোগ্রাম হচ্ছে, সেগুলো দেখতে খুবই ভালো লাগে। 2 দিন খুবই আনন্দে কাটে। এটা একটা ডিফারেন্স তো আমি নিশ্চয়ই খুঁজে পেয়েছি। আমার স্যান ডিয়েগোর পুজোটা অনেক বেশি আন্তরিক মনে হয়। And what is your favorite part about Pujo? পুজোর ফেভারিট, আমার খুব ফেভারিট বলতে আমার সবগুলোই ভালো লাগে। কোনো একটা আলাদা করে কিছু বলতে পারছি না যে খালি আমার মায়ের সামনে বসে পুজো দেখতে ভালো লাগে আর অন্য কিছু ভালো লাগে না, তা নয়। আমার সমস্ত পার্টটাই ভালো লাগে। পুজো প্লাস তোমার সাংস্কৃতিক অনুষ্ঠান, সবাই মিলে একত্রিত হয়ে অঞ্জলি দেওয়া, মাকে সামনে থেকে দেখা, পুজো দেখা। কলকাতায় এতটা পুজো তো এইভাবে বসে সারাদিন ধরে এইভাবে পুজো তো দেখিনি, সেটা আমি এখানে এসে দেখছি, যেটা আমার কাছে খুবই আনন্দের, খুবই ভালো লাগে। ওই জন্য মানে এক পুজো যখন শেষ হয়ে যায় তখন খুবই মন খারাপ লাগে, আবার মনে হয় আবার বছর ঘুরে কখন পুজোটা আসবে, সেই আশায় আমিও দিন গুনি সকলের মতো। খুবই ভালো লাগে আমার স্যান ডিয়েগোর পুজো। Okay, thank you, Dida. ওয়েলকাম। Almost every year I've kind of grown up listening to, sometimes at 4 a.m., sometimes it starts at 7 a.m., but my parents will always play Mohishashu Murtini like on YouTube. Parents do that too. Yeah, and like on school days sometimes I would just like wake up early, and I think it's definitely been a big part of my culture, where to the point that I feel really nostalgic whenever it's that time of year. And I know like in college I want to wake up my roommates with that too, just to kind of bring that feeling back, because when I was little I didn't understand it, but it was just kind of something that I was like sleepy and I was like, oh, this like song or like kind of program that I've heard before, it's happening again. And then once I actually understood the significance of it, that it's like a huge tradition where in Kolkata they actually like play it on speakers, like the government plays it on in like on the morning of, and they actually play a bunch of other things too, like the stoplights in India. They like renovated them to play like Govindarajan at at like when it's a red light. I know like on Eid they also play things, so they're kind of bringing in some diverse music. But yeah, I think the radio program is really, really cool because it was started I think in 1952, but don't quote me on that. And like I've actually worked with Srijan and some other people, Preeta, and some other teens and adults in the community to like do that on stage for Saikat twice.
You want to sing one? Can we just send a recording to insert later? Okay, I'll record something too then. There she. Children, if you wanna sing something right now, you can go for it. I can. Do you guys want me to? Yes. I'll make it short, maybe just like the beginnings, like just the astai. Is that fine? Or should I sing the entire thing? Just do like a short segment. Okay, I'll just do like the first verse then. Okay. তব অচিন্ত রূপ চরিত মহিমা, তব অচিন্ত রূপ চরিত মহিমা, তব অচিন্ত নব শোভা নব ধ্যান রূপায়িত প্রতিমা, তব অচিন্ত রূপ চরিত মহিমা, তব অচিন্ত. That's like my favorite song from Mahishasuramartini. Yeah, I think like the entire thing is just very nostalgic. So it was really nice to hear that. And this year is like a month early, so kind of throwing off my time frame. And it was actually started, so it's been broadcast since 1931 on All India Radio in all of West Bengal. So it's definitely very iconic for like it's an old tradition for sure. Yeah. বাজলো তোমার আলোর বেনু, মাতলো যে ভুবন, বাজলো তোমার আলোর বেনু। আজ প্রভাতে শিশুর শুনে খুলে দিন বাজলো 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 তোমার আলোর বেনু। অন্তরে যা লুকিয়ে রাজে অরুণ বীণায় সে সুর বাজে, এই আনন্দ যোগে সবার মধুর আমন্ত্রণ, মাতলো যে ভুবন, বাজলো তোমার আলোর বেনু। আজ সমীরণ আলোয় পাগল, নবীন সুরের অভিনয়। আজ শরতের আকাশ বীণায় গানের মালা বিলয়, তোমায় হারা জীবন মম, তোমারি আলোয় নিরূপা
যে ভুবন বাজলো তোমায় আলোর প্রেমে। This clip is a Ganesh shlok, part of a piece I performed last year. A shlok is a 16-syllable verse that can be about anything from common life to a prayer or religious practice. অচিন্ত রূপ চরিত মহিমা তব অচিন্ত রূপ চরিত মহিমা তব অচিন্ত নব শোভা নব ধ্যান রূপায়িত প্রতিমা তব অচিন্ত রূপ চরিত মহিমা তব অচিন্ত বিকশিল জ্যোতি প্রীতি মঙ্গল বরণে তব অচিন্ত রূপ চরিত মহিমা তব অচিন্ত তুমি সাধন ধন ধন তুমি সাধন ধন বোধন সাধনে তব প্রেমানয়ন বাতি নিখিল তারণে কানক কান্তি ঝরিছে কান্ত বদনে তব অচিন্ত রূপ চরিত মহিমা তব অচিন্ত হে মহালক্ষ্মী জননী
তুমি গৌরী শুভরা ধ্বনিছে তোমারি ভুবনে এ তব অচিন্ত রূপ চরিত মহিমা তব অচিন্ত নব শোভা নব ধ্যান রূপায়িত প্রতিমা তব অচিন্ত রূপ চরিত মহিমা তব অচিন্ত We Bengalis love Mach, okay? Wait, hold on. We love Mach. Here's the thing about Mach though. So some Mach has the bones in it, right? Like the katas and stuff. So if you were like, even now, but like when you were children, did you ever like, did your parents like shift out the bones for you, or would you like shift it in your mouth? Because there are people who can literally separate the bones in their mouth and they spit it out. I was jealous of some of my friends. They were just about my age. I remember one of my friends, she was part of the Saikat community. She is a little bit still, not as much, but it's like my mom kind of made fun of me at some point because I was here struggling to kind of pick apart my ruimat, which is generally like, it has some kata, some bones, but not too much, and she's just kind of a little upset with me by saying that that other girl, she can get through an ilish mach with no problem, and everyone knows ilish mach is one of the more bonier ones. In terms of Durga Puja, definitely like after the puja in the afternoons when we get lunch, khichdi is definitely like the top item on the list. And despite wherever it comes from, sometimes it comes from better vendors, sometimes it comes from worse vendors. Saikat had a ton of criticism on this, I know, but in the end, we all go for it. Even when the kids get pizza, sometimes we grab a slice of pizza, but eventually we're like, nah, khichdi kiye to khai na. Growing up, what were all of your favorite Bengali like main dishes? Like for me, it was definitely just ruti ar begun bhaja. Like the juiciness of the begun bhaja, like melted with like the dryness of the ruti, they kind of just went so well together. And on top of that, if you put a little bit of ghee on that ruti, it just makes the world so much better. I actually have a funny story for this one. So my favorite food that my mom would make on my birthday, I had an acronym for it. So I would call it LMK, and it stands for Luchi Mangsho Kheer. So she would only make it once every year, and I would call it that. I would be like, I'm like getting ready for my LMK this year. But like now I don't eat mangsho anymore, but I would just love that. And like I still remember like every birthday I would just look forward to waking up to having some luchi and kheer that my mom would make. So I really like the paish at the puja. I feel like I don't know. I don't like. I feel like such an outcast. I don't like Mach, and I don't really like khichdi either. But the paish at the puja was always really good. Also, but do you guys want to hear a story about Mach though? Sure. It's about Arjun, actually. He taught every Indian girl at our school what Machir Jol was, and then for some reason he told them that Machir Jol meant it's like fish curry more of, but he taught them that Jol meant water. I think they confused it with Jol, and so I had to have this South Indian girl explain to me in my language what Machir Jol is, and she kept trying to tell me that it was fish water, and I was like, no, it's not. And funny thing, because Jol, you can't really like, it's really hard to
sometimes this is the thing with Bengali language, any language, honestly, it's really hard to translate a few words, right? Like, you can't really call jhol like curry because it's not necessarily curry. Like, jhol is more like jholi. It's like, it's the only way I can describe it. It's like it's not water though, but it's definitely not water. It's more like a reduction, honestly. It's like a semi-reduction. I think it's a lot of oil. Oh, a lot of oil. That's the thing about Bengali food. We fry stuff so much and we have a lot of oil. But the thing is that it is a bad naming system because it's not just curry. There's kurmas, there's dolmas, there are jhols, kaliyas. There's so many different kinds of Bengali dishes that even like kwasha mangsho, it's not even a jhol, but it's technically a curry. And there are so many different kinds. I was gonna say, because we went to Japan once, and it's a beautiful country, right? There's so many different types of food you can eat there. And one day we came back from a trip, or like we went somewhere and then we were coming back, and my dad's like, so I'm looking up a restaurant, and we're like, oh, where? And he was like, this little Indian place, and we were like, we're here for like a few days, and you're gonna go for Indian food? And so we've turned it into this thing where it's like every single country, if we ever go somewhere, like it doesn't have to be a country, state, whatever it is, we're always just gonna go to one Indian food place just to see, like, test out how well they've done their Indian food. Why go to an Indian food when you can make it yourself, though? That's usually what happens whenever we go on any kind of trip, like, especially when we go, like, in hotels, on road trips. I think the biggest incident was when we kind of went from here and went basically north all the way to Montana, trying to visit as many national parks. We took with us a rice cooker and some dal and a ton of rice. And the idea, and some aloo too, some potatoes. And the idea was wherever we stop, we'll get a hotel, we'll plug in the rice cooker, and we'll throw all of those in and try to make a sort of khichdi out of it. And the thing is, for whatever reason, it was obviously a very crude mix of potatoes, dal, and bhat. But it was the best thing I kind of remember having ever eaten. And it's still something that I want to do whenever I travel. I always tell my mom, can we bring the rice cooker? Even though I know we can get stuff from some fast food place, it's probably going to taste loads better. I still come back to them and ask them, can you bring the rice cooker? ঝোলের কথাতে মনে হলো কয়েকদিন আগে আমি একটা চিকেনের কারি রান্না করতে শিখেছিলাম। এই চিকেনের জন্য আমি চিকেন ব্রেস্ট ইউজ করেছি, কিন্তু এনি কাইন্ড অফ চিকেন উইল ওয়ার্ক পারফেক্টলি। চিকেন থাই ওয়ার্কস বেস্ট। ফার্স্টে আমি 4 পাউন্ডের চিকেন ইউজ করছি। তো সেই চিকেনটাকে ছোট্ট কিউবের মধ্যে, মানে বাইট সাইজ পিসেসের মতন কেটে একটা বোলের মধ্যে রাখবে। তারপরে 2টো পেঁয়াজ কুচু কুচু করে, একদম মানে যত ছোট কাটবে তত ছোট কাটবে। গার্লিকও একটা পুরো ক্লোভ অফ গার্লিক, মানে পুরো বাঞ্চ, পুরো ক্লোভ না, পুরো ক্লোভ অফ গার্লিক একদম কুচু কুচু করে। 2 ইঞ্চি পিস অফ জিঞ্জার পিল আর কাট। মেক শিওর যে এটা গ্রেট করা যাবে না, এটা মানে মেশিনে করা যাবে না, এটা নিজেই কাটতে হবে, তাহলে ফ্লেভারটা বেস্ট। তারপরে 3টে লঙ্কা, সেটাও কুচু কুচু করে কাটবে। তারপরে একটুখানি হলুদ, সব একটা বাটির মধ্যে 1 ঘন্টার জন্য রাখতে হবে। এটার মধ্যে আর কিছু অ্যাড করা যাবে না, নুন, তেল কিছু অ্যাড করা যাবে না, ইয়োগার্ট। 1 ঘন্টার পরে কয়েক আলু, আমি 6টা আলু ইউজ করেছিলাম, সর্ষের তেলের মধ্যে একটুখানি ভেজে ওইগুলোকে একটা পেপার টাওয়ালে রেখে, এই একমাত্র সময় সল্ট দেওয়া যাবে, নুন দেওয়া যাবে, তাহলে ফ্লেভারটা বেস্ট। তারপরে ওই চিকেনের মিক্সচার ওই সেম সর্ষের তেলের মধ্যে দেবে। 5 মিনিট একটুখানি হাই ফ্লেমে কুক করবে। তারপরে আলু অ্যাড করবে আর কাভার। 1 ঘন্টার জন্য লো টেম্পারেচারে নিজের জলের মধ্যে কুক করবে, আর একদম এন্ডে দেখো এরকম জল বেরিয়ে আসে, খুব ভালো খেতে। Hello, Srish. Hi, Prisha. So my first question to you is, how do you feel about Pujo?
I feel puja is like a religious thing where and like it's like a religious ceremony with for a specific god or goddess, and each puja is for a different god or goddess. So yeah, I feel that's what puja is. Okay, have you ever seen a puja in India? No, I haven't, but I've seen a few photos. Oh, so you've never experienced a real puja in India, but you've just seen what it looks like? Yes. So, comparing that with the actual pujas you've been to in San Diego, could you explain some differences? Well, one thing I noticed for sure is that the pujas in India, they have they're a bit more religious and they have more things because that's the home area for pujas, so they have a little bit more things. Okay, and what is your favorite part about puja? My favorite part about puja is like the time where you can just meet your friends and just play with them. Okay, thank you, Srish. You're welcome. একটা নতুন ধরনের অনুষ্ঠান দেখলাম না, এই বাচ্চারা খুব ভালো লাগলো রিয়েলি। এই বাচ্চাদের আমরা চোখের সামনে বড় হতে রেখেছি, আর এরা এখন এই মাকে নিয়ে দুর্গাপূজাকে নিয়ে কি ভাবছে, কত ওদের মনের মধ্যে ভাবনা চিন্তা ভাবনা রয়েছে, তার যা প্রমাণ পেলাম, আমার সত্যি মনটা ভরে গেল। হ্যাঁ, ঠিক বলেছেন গৌতম দা, খুব অন্যরকমের লাগলো, খুব ভালো লাগলো। এবার চলুন চলে যাই আমরা আমাদের দ্বিতীয় অনুষ্ঠানে। ঢাকের বাদ্য, শঙ্খধ্বনি ছড়িয়ে দিতে শান্তির বাণী। বছর শেষে আবার এলো মা দুর্গার আগমনী। মায়ের আগমনে আমরা প্রবাসী বাঙালিরা 4 দিনের আনন্দটাকে 2 দিনে ঠাকুর দেখা, হাসি, মজা, আড্ডা, সংস্কৃতি, অনুষ্ঠান ও খাওয়া দাওয়ার মধ্যে দিয়ে পুরোপুরি চরিতার্থ করি। কিন্তু এবারের মায়ের আগমন অন্যবারের থেকে অনেকটা আলাদা। এবারে গল্প আড্ডা একসাথে ঠাকুর দেখা তো আর হবে না, কিন্তু বাড়িতে বসে সবাই মিলে আনন্দ অনুষ্ঠান উপভোগ করতে পারি। কাজেই আনন্দমণির আগমনের যে মধ্যে যে নৃত্য অনুষ্ঠানটি হচ্ছে সেটা তারই একটা প্রচেষ্টা। এর পরিচালনায় আছে রাকেশ, যেখানে মায়ের আগমন, আরাধনা, বিসর্জন, ধুনচি নাচ সব কিছু একটা মেলবদন ঘটেছে। আশা করি আপনারা সবাই একটু অন্যবারের মতো একটু আনন্দ উপভোগ করতে পারবেন।
দেখো দেখো মা, কত বড় বড় ফেদার। নারী পাগল, ওগুলো ফেদার নয়, ওগুলো হলো প্যাম্পাস গ্রাস। বাংলায় একে বলে কাশফুল। এগুলো পুজোর সময় হয়। পুজো এসে গেল না মা? হ্যাঁ, এসে গেল তো। দেখছিস না আকাশটা কেমন রোদে ঝলমল করছে? মা দুর্গা আসছে বলে? হ্যাঁ, মা দুর্গা আসছে বলে আকাশ বাতাস সবার কত আনন্দ। তুই আকাশে কান পেতে দেখ, একটা আগমনী সুর শুনতে পাবি। আশ্বিরের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা। আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক ও রসলোকে আনে নবভাব মাধুরীর সঞ্জীবন। তাই আনন্দিতা শ্যামণী মাতৃকার চিন্ময়ীকে মৃন্ময়ীতে আবাহন। জয়ং দেহি মা বলং দেহি মা রূপং দেহি মা যশ দেহি মা। আজ বাজে মন মাঝে ওই আগমনীর গান, জগত জননী মাকে করে আহ্বান, জগত জননী মাকে করে আহ্বান। আজ বাজে মন মাঝে ওই আগমনীর গান, জগত জননী মাকে করে আহ্বান, জগত জননী মাকে করে আহ্বান। মনের মুখরে ভাসে তোমারই সে আলো ভরা মধুমুখ খান, তোমারই সে আলো ভরা মধুমুখ খান। মায়ের মূরতি ধরে জাগো তুমি জাগো, মায়ার বিনাশ করে জাগো তুমি জাগো। আজ বাজে মন মাঝে ওই আগমনীর গান, জগত জননী মাকে করে আহ্বান। ও শক্তি রূপে ভক্তি রূপে জাগো তুমি জাগো, পুরুষ প্রকৃতি মাঝে জাগো তুমি জাগো। শক্তি রূপে ভক্তি রূপে জাগো তুমি জাগো, পুরুষ প্রকৃতি মাঝে জাগো তুমি জাগো। নীলাকাশে তুমি জাগো, মধুভাষে তুমি জাগো, দশ প্রহরণ ধরে জাগো তুমি জাগো, জাগো তুমি জাগো, জাগো তুমি জাগো। মায়ের মূরতি ধরে জাগো তুমি জাগো, মায়ার বিনাশ করে জাগো তুমি জাগো। আচ্ছা, তুমি কেন মা দুর্গাকে জাগতে বলছো? ইজ শি স্লিপিং? নো, শি ইজ আওয়ার কনসিয়াস। আমাদের মধ্যেই থাকে, কিন্তু আমরা বুঝতে পারি না। কেন বলতো? I know because she's not awake. ইয়াপ, সেই জন্যই তো সবাই যখন প্রে করে বলে, ওয়ান্স আই অ্যাওয়েক আই উইল অ্যাবলিশ অল দ্য এভিল। চল আমরাও প্রে করি। জাগো তুমি জাগো, জাগো তুমি জাগো, জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো, জাগো তুমি জাগো।
মা দুর্গা জেগে ওঠার পরে কি হয়েছিল জানিস? কি হয়েছিল? মহিষাসুর নামে একটা ব্যাড গাই ছিল, আর সে খুব ফিউরিয়াস ছিল। খুব ফিউরিয়াস? হ্যাঁ, খুব ফিউরিয়াস ছিল। আর সে সব দেবতাদেরকে স্বর্গ থেকে তাড়িয়ে দিয়েছিল, আর তারপর সব দেবতারা মা দুর্গার কাছে গিয়ে প্রে করেছিল আর বলেছিল মহিষাসুরকে বধ করার জন্য। শি ইজ দ্য মাদার অফ অল। এই জন্যই তো তুই যখন পড়ে গিয়ে ব্যথা পাস তখন দৌড়ে এসে মাম্মার কাছেই তো কান্না করিস, তাই না? ও মা এসেছে বছর পরে ঘুরে, সাজাবো যতনে মাগো তোমায় আদর করে, পান সুপারি দিয়ে তোমায় প্রণাম করি, রাজরাজেশ্বরী মাগো তুমি দিগম্বরী, ঢাক বাজা কাসর বাজা বেরে উলুধ্বনি, শঙ্খ বাজিয়ে মাগো তোমায় বরণ করি, মাগো তোমায় বরণ করি, মাগো তোমায় বরণ করি। আচ্ছা, এত ঠাকুর থাকতে কেন সবাই মা দুর্গাকে প্রে করে? বললাম না, মা দুর্গা ইজ ওয়ান অফ দ্য ওল্ডেস্ট গড মেনশনড ইন দ্য ওল্ডেস্ট স্ক্রিপ্ট ঋগ্বেদা। ঋগ্বেদে অন্য কোনো দেবতার নাম নেই। ওয়াও, মা দুর্গা কি মহিষাসুরকে বধ করে ফেললো? হ্যাঁ, শুধু মহিষাসুরকে নয়, আরো দুটো অসুরকে বধ করেছিল, শুম্ভ নিশুম্ভ নামে। শুনবি সেই গল্প? হ্যাঁ, শুনবো। প্রলয় শেষে বুকের মাঝে শঙ্খ বেজে উঠল ওই, সোনার কাঠির ছোঁয়া লেগে রাতের আধার টুটল ওই, চতুর্দিকে ঘিরে ধরে হিংসা ঘৃণার ছদ্মবেশ, অধরানো ব্যাকুল হৃদয় খুঁজে ফিরে পথের শেষ, অন্ধকারের দুয়ার ভেঙে দেখাও তাদের আলোর পথ, অসত্যকে জয় করে আজ ছুটুক তোমার বিজয় রথ, বিষের সাগর অমৃততে পূর্ণ হয়ে উঠুক আজ
जस्नायै चन्द्ररूपिण्यै सुखायै सततं नमः कल्याण्यै प्रदावृद्ध्यै विद्यै कुर्मो नमो नमः नैऋत्यै भुवृताङ्गलक्ष्म्यै सर्वाण्यै ते नमो नमः दुर्गायै दुर्गपालायै कालायै सर्वकारिण्यै ख्यात्यै तथैव कृष्णायै धूम्रायै सततं नमः अतिसौम्यातिरौद्रायै तथास्तस्यै नमो नमः नमो जगत्प्रतिष्ठायै देव्यै विश्वै नमो नमः या देवी सर्वभूतेषु विष्णुमायेति शब्दिता জানিস তো মা দুর্গাকে সবাই মহিষাসুর মর্দিনী বলে। মা দুর্গা মহিষাসুরকে বধ করেননি, কিন্তু মহিষাসুর মা দুর্গারই সন্তান। মা দুর্গা শুধু ওকে পানিশ করেছিল। যেমন তুই যখন দুষ্টুমি করিস মাম্মা তোকে গ্রাউন্ড করে দেয়, তেমনি। ও আমি কি মহিষাসুরের মতো দুষ্টু নাকি? না রে পাকুল, আই ওয়াজ জাস্ট টিজিং ইউ। কিন্তু জানিস পুজোর শেষ দিনে যখন 108টা ল্যাম্প জ্বালানো হয় তার মানে হলো মা দুর্গা হ্যাজ পার্ডন মহিষাসুর। মা দুর্গা খুব ভালো। হ্যাঁ, মা দুর্গা খুব ভালো। মা দুর্গা আমাদের সবার মধ্যে আছে। শক্তি, বুদ্ধি মানে পাওয়ার, ইন্টেলিজেন্স অ্যান্ড নলেজ এটসেট্রা হয়ে। তাই তো মা সবাইকে ভালোবাসেন, সবাইকে ক্ষমা করে দেন। मधुकैटव विध्वंसी विधात्री वरदे नमः रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि
महिषासुरनिर्णाशि भक्तानां सुखदे नमः रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि धूम्रनेत्रवदे देवी धर्मकामार्थदायिनी रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि रक्तबीज वदे देवी चण्डमुण्ड विनाशिनी रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि निशुम्भ शुम्भ निर्णाशि त्रैलोक्य शुभदे नमः रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि वन्दितां वियुगे देवी सर्वसौभाग्यदायिनी रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि अचिन्त्य रूप चरिते सर्वशत्रु विनाशिनी रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि न तेभ्य सर्वदा भक्ता चापर्णे दुरितापहे रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि विद्यावन्तं यशस्वन्तं लक्ष्मीवन्तं च मां कुरु रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि देवी प्रचण्ड दुर्दण्ड दैत्यदर्पणसुदिनी रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि নমস্কার। আনন্দময়ীর আগমনের পক্ষ থেকে সবাইকে জানাই শারদীয়া শুভেচ্ছা, অভিনন্দন। মায়ের আগমনের মধ্য দিয়ে সমস্ত দুঃখ, যন্ত্রণা, গ্লানি ও এই মহামারী ধুয়ে মুছে যাক। আমাদের জীবন আবার আগের মতো হাসি খুশিতে ভরে উঠুক, এই কামনাই করি। এতক্ষণ সৈকতেরই ক্ষুদেশিল্পীরা তাদের অপরিসীম প্রচেষ্টায় নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে আপনাদের মনোরঞ্জন করেছে। কিন্তু শুধু ছোটরাই কেন, সৈকতের পুজো অথচ ঢাকের বাদ্যের সাথে আমাদের সবার মেতে ওঠা নেই, তা কি করে সম্ভব? তাই চলুন না আমরা সবাই ঢাকের তালে কোমর দুলিয়ে আনন্দটাকে পুষিয়ে নিই। আসুন আমার সাথে, আসুন আসুন। মনে শুরু ঢ্যামকুরাকুর খুশির মেজাজ, এবারে জমবে দেখো ভাসানের নাচ। ঢ্যামকুরাকুর খুশির মেজাজ, এবারে জমবে দেখো ভাসানের নাচ। বরং ডালা যাবার পালা, যেও না চলে মাথা কো কিছুক্ষণ। ডাক বাজা কোমর নাচা, যাবে মা যাবে বিসর্জন। ডাক বাজা কোমর নাচা, যাবে মা যাবে বিসর্জন। ছল
বিসর্জন ঢাক বাজা কোমর নাচা যাবে মা যাবে বিসর্জন এলো খুশির হাওয়া তোমার চরণ ছোঁয়া মনের সুখেই নাচি ধনু চিন্নার কাশর ঘন্টার তালে সবার কোমর দোলে মাতালো ভুবন ঢাকের আওয়াজ এসো মা ঘরে বছর পরে এসো মা ঘরে বছর পরে তোমারই আশায় থাকবো সারাক্ষণ ঢাক বাজা কোমর নাচা যাবে মা যাবে বিসর্জন 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 যাবে মা যাবে বিসর্জন যাবে মা যাবে বিসর্জন আমি সোমশুভ্র, আমি প্রিয়াঙ্কা। আমাদের দুজনের তরফ থেকে রইল সকলের জন্য সাদর শুভেচ্ছা। নমস্কার, শুভ বিজয়া। বড়দেরকে জানাই প্রণাম আর ছোটদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। আমাদের সবারই তো এই বছরের পুজোটা একটু অন্যরকম কাটলো পরিস্থিতির জন্য। তা আশা করছি পরের বছরের পুজোটা যেন আগের বছরগুলোর মতো কাটে। নমস্কার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। সাঙ্গ হলো সিঁদুর খেলা, মায়ের এলো যাওয়ার বেলা। প্রীতি শুভেচ্ছা রইল তবে, আসছে বছর আবার হবে। শুভ বিজয়া। শুভ বিজয়া। শুভ বিজয়ার তৃতীয় শুভেচ্ছা। ভট্টাচার্য পরিবারের তরফ থেকে সবাইকে জানাই বিজয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। হ্যাপি পূজা। শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা জানাই সকলকে। আগামী দিনগুলো ভালো কাটুক সবার। ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভ বিজয়া। নবমী নিশি ফুরিয়ে গেল, বাজে বিদায় সুর। শুভ বিজয়ার শুভেচ্ছা হোক মিষ্টি ও মধুর। নমস্কার। আমাদের পক্ষ থেকে সবাইকে শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা আর বড়দেরকে প্রণাম। মা, আমাদের সবাইকে ভালো রেখো। শুভ বিজয়া। সবাইকে জানাই বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা। আগামী বছর সবার খুব ভালো কাটে। শুভ বিজয়া। শুভ বিজয়া। নমস্কার। শুভ বিজয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা সবাইকে। আশা করি আমাদের এই অনুষ্ঠানটি আপনাদের সবার ভালো লেগেছে। এই অনুষ্ঠানটিকে সাফল্য করার জন্য আমাদের বাচ্চারা, তাদের সাথে সাথে বাবা মারা কঠোর পরিশ্রম করেছে। অন্যদিকে নীলাঞ্জনা, প্রিয়াঙ্কা এবং তনয়া প্রতি মুহূর্তে আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। আমরা তাদের সবাইকে ধন্যবাদ জানাই। আনন্দময়ীর আগমনের পক্ষ থেকে সৈকত ইসিকে অসংখ্য ধন্যবাদ এই সুযোগটি করে দেওয়ার জন্য। আশা করি আসছে বছর আবার হবে। শুভ বিজয়া। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাহ, খুব সুন্দর হলো তোমাদের নৃত্য পরিবেশনা। সত্যি সত্যি কিন্তু অসাধারণ লাগলো আমার। এই বাচ্চাগুলো যতই দেখছি ততই অবাক হচ্ছি। এত সুন্দর ভার্চুয়াল মিডিয়ামের মাধ্যমে এরা গান, নাচ, ডায়ালগ সব ডেলিভার করলো এবং তাদের বাবা মাদেরও অজস্র ধন্যবাদ এবং তাদের ধৈর্য, তাদের সহযোগিতার মাধ্যমে এই প্রোগ্রামটা আমাদের সামনে তুলে ধরেছে। আর যতই এই প্রোগ্রামটা দেখছি বাচ্চাগুলোর, ততই যেন সবার মনের মধ্যে ওদের এই অনুভবটা ধরা দিচ্ছে। হ্যাঁ, ঠিকই বলেছো শুভজিৎদা। আমার মনে হয় কি জানো,
যে এই যে ভার্চুয়াল মিডিয়ামে আমরা প্রোগ্রামটা দেখাচ্ছি দর্শকদের সামনে, আমাদের সৈকত ফ্যামিলির সামনে, এইটা যখন আমরা আবার নর্মাল ফিজিক্যাল অনুষ্ঠানগুলোতে ফিরে যাব, তখনও কিন্তু এই প্রোগ্রামগুলোর ইম্পর্টেন্স কিন্তু থাকবে। তখনও কিন্তু আমরা এই মাধ্যমগুলোকে ইউজ করে আমরা সৈকত ফ্যামিলিকে এন্টারটেইন। চলুন এবার পা বাড়াই আমাদের নেক্সট প্রোডাকশনের দিকে, কিন্তু তার আগে দেখি শ্যাম বোধহয় কিছু বলতে চায় আপনাদের। শ্যাম। নমস্কার, আমি শ্যাম সুন্দর। আশা করি আপনারা সকলে ভালো আছেন। দেখছেন তো কচিকাচাগুলো কি অসাধারণ পারফর্ম করছে। আসুন দেখে নিই পরের পারফরমেন্স। তৃতীয় নিবেদন। করোনা অসুরের দাপটে এবছর দুর্গাপুজো অনেকটাই অন্য। সামনাসামনি খেলাধুলো গল্প আড্ডা না হওয়ায় কচিকাচারা তাই বিষণ্ণ। তাই বলে কি পুজো আড্ডা হবে না? সৈকতের কচিকাচারা আসছে তাদের আড্ডা গল্প নিয়ে, পুজো স্মৃতির সাথে নিয়ে। ছন্দে মোড়া আড্ডার ফাঁকে থাকবে তাদের এক ঝাঁক নৃত্য গীত ও বাদ্যযন্ত্রের পরিবেশনা। শুরু হচ্ছে ইচ্ছেদানা। কনসেপ্ট, স্ক্রিপ্ট আর ডিরেকশন সৌতি চ্যাটার্জি, ভিডিও এডিটিং নন্দন দাস। চলুন দেখে নিই। কেমন আছো তোমরা সবাই? কতদিন বলো দেখা হয় নাই। বাড়িতে থেকে সবাই বোর, বেড়েছে কত কাজের লোড। পুজো এবার হবে ভার্চুয়াল, অনলাইনেই দেখবো সব রিচুয়াল। কিন্তু পুরোনো দিন তো মনে আসে, চোখের সামনে কত স্মৃতি ভাসে। সময়ের আড্ডা, পুজোর কত হুল্লোড়, এবার হবে অনলাইন এন্ড মাচ মোর। বড়দের কি শুদ্ধ আড্ডা নাকি, ছোট বলে দেবে আমাদের ফাঁকি। তাই জন্যই এসছি আমরা কজন, ভালো করে দিতে তোমাদের মন। দেবী বন্দনার আড্ডা নিয়ে পুজোর মজা সাথে নিয়ে। চলো তবে দেরি না করে শুনব কথা এক এক করে। আছে পিয়ানো, আছে নাচার গান, আর আছে গিটার, শুনে জুড়ুক সবার প্রাণ। আরে শান, কেমন আছিস? আর কি বলি, করছি তোদের বড় মিস। পুজো তো চলেও এলো, মনটা যেটাই এলোমেলো। পুজোর কথা পড়ছে মনে, মা দুর্গা যদি শোনে, করোনাকে বিদায় করে করুক নামন ফুরফুরে। ঠিক বলেছিস ঋষাদ, করোনা অসুরকে করে খান খান, মা দুর্গা তবেই যেন কৈলাসে ফিরে যান। ভালো লাগলো কথা বলে, খেলবো আবার দেখা হলে। মা দুর্গাকে স্মরণ করে এসো সবাই সাথে লড়ে। চলো দেখি দেবী বন্দনা, মঙ্গল হোক সবার পরিপ্রাণ। জয় ভগবতী দেবী নমো বরদে। জয় ভগবতী
বিনাশিনী বহু ফল দে নমো বরদে জয় ভগবতী দেবী নমো বরদে জয় ভগবতী দেবী নমো বরদে জয় শুম্ভ নিশুম্ভ কপাল ধরে জয় শুম্ভ নিশুম্ভ কপাল ধরে প্রণমামি তু দেবী নরাতি হরে নমো বরদে জয় ভগবতী দেবী নমো বরদে জয় মহিষা বিমর্দিনী সুলকরে জয় লোক সমস্ত পাপ হরে দুর্গা মহা দুর্গা গিরি দুর্গা ততঃ পরম জয় দুর্গা শূলি দুর্গা দুর্গা মহিষা নীতি সমোহিনী তন্ত্রে দুর্গা ভেদা নবোদিতা বলদে চড়িয়া শিবে সিংহায় দিলা আর সিংহাসনে মর্তেতে বাজিয়া উঠল ঢাক বলদ চড়িয়া শিবে সিংহায় দিলা সিংহাসনে মর্তেতে বাজিয়া উঠল ঢাক শিবের সঙ্গে কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী আশ্বিন মাসে বাপের বাড়ি আসেন ভগবতী বলো গৌরী এলো দেখে জানো গৌরী এলো দেখে জানো গৌরী এলো দেখে জানো গৌরী এলো দেখে জানো ভবের ভবানী আমার ভবন করিল আলো গৌরী এলো দেখে জানো গৌরী এলো দেখে জানো সপ্তমীতে মা জননী মণ্ডপে মণ্ডপে অষ্টমীতে মা জননী ফুলে ফলে ধূপে নবমীতে মা জননী নিশি পোহাইলা দশমীতে পাগলা ভোলা নাচিতে লাগিলা শিবে দুর্গা হারে লইয়া যাবে কৈলাস ভুবন শিবে দুর্গা হারে লইয়া যাবে কৈলাস ভুবন আর বিসর্জনের বাজনা বাজে বিজয় আগমন জয় জয় বিজয় আগমন জয় জয় বিজয় আগমন জয় জয় বিজয় আগমন জয় জয় বিজয় আগমন আজকে কি করিস গান বাজনা ছেড়ে
আজও পড়িস? পুজোর দিনে পড়তে নেই সেটাও কি জানিস না? বাবা মায়ের কোনো কথা আজকে প্লিজ মানিস না। চলো জিজ্ঞেস করি মিমি দিদি আর মোহন দিদি কে। পুজোর দুদিন আমরা ছোটরা বেশ মেতে থাকতাম। বড়দের মতন সেলফি না তুলেও হইচই চাইতাম। পুজোর মালা গাঁথার কাজ খুব ভালো লাগতো। একটা করে ফুল নিয়ে কত বড় মালা সাজতো। মা মাসিরা শেখাতো আমায় কত আদর করে। পুজোর আগের দিনে তাই মন টিকতো না যে ঘরে। শুক্রবারে স্কুলে যাওয়া, সবার সাথে পিৎজা খাওয়া, ঠাকুর মণ্ডপ গোছানো বড্ড বেশি করছি মিস, তোমরা কি তা জানো? অনলাইনে তাই এসেছি পুজোর গল্প করতে। উফ, করোনা যাক, ভ্যাকসিন আসুক, যাবো আমরা পড়তে। পুজোর আড্ডা, পুজোর গল্প, কত কথা আসে তো না অল্প। মনে পড়ে প্যান্ডেল তৈরি আর সবার সাথে দেখা, অভিজিৎ কাকুর রাজে আরো কত কিছু শেখা। প্রতি বছর কত শত নতুন নতুন প্ল্যান। মণ্ডপ মূর্তির সাজসজ্জা পরিশ্রমকে করত ম্লান। কিন্তু উইকেন্ডে সেই আড্ডা তো এই বছর সব শূন্য। মাগো, তুমি তো অন্তর্যামী, সবার কামনা করো। ঠিক বলেছ রে মিমি, চলো আমরা মার বন্দনা করি। गिरिनन्दिनि नन्दितमेदिनि विश्वविनोदिनि नन्दनुते गिरिवरविन्द्यशिरोदिनि वासिनि विष्णुविलासिनि कृष्णनुते भगवत्ये सिद्धिकण्ठकुडुम्बिनि भूरि कुडुम्बिनि भूरि कृते
কি করব, পুজোর সেই পুরনো দিন মনে আসছে বারবার। সত্যি রে, সকালে সেই সিটেন্ডার কত আনন্দ সবার মাঝে, সন্ধেবেলা আবার দেখা, তাও আবার নতুন সাজে। পুজো মানে নতুন জামা, সবার সাথে কত মজা। পুজোর দিনে এবছর তো শুধুই যেন তোদের খোঁজা। সকালের প্রসাদ আর দুপুরের মুড়ি ভাত এইসব ভেবে ভেবে এখন কান্না পাচ্ছে রোজ। মাংস, ভাত, চাটনি, চমচম আরো কত খাওয়া, সবার সাথে সেই দিনগুলো আবার ফিরে চাওয়া। মাঝে মাঝে জানিস, ওই শুনি বাজে বুঝি ঢাক, ধুত দিবা স্বপ্ন, বুঝলি? ওটা তো কেবল মায়ের ডাক। পড়তে বসো, সারাদিন এক কথা, বাড়িতেই করলে তো হবেই মনে ব্যথা। পুজোর দিনে অনলাইন এসেছি তোমাদের কাছে, প্রকৃতি দেখো সেজে উঠেছে, কত পাখি গাছে গাছে। মন খারাপের বিকালগুলো আজকে ভুলে যাও, জানালার পাশে একটি বার তুমি দু চোখ মেলে যাও। ভারতের ধ্বনি যেন শুনি মৃদু স্বরে, মোছা যাক ক্লেশ, আশার আলো জ্বলুক ঘরে ঘরে। করোনা সুর বধ করে তুমি মা তো আজকে দেখো, যাবো মা তুমি যাবো। সৈকতের পুজো কেন এত স্পেশাল জানো? চলো দেখি মিঠি দিদি আর অরুণ্য দাদা কি বলে। সৈকতের পুজোটা বেশ অনন্য। ঘরোয়া পরিবেশে দেবী আরাধনা, পুজোর স্বাদটাই ভিন্ন। দেশের পুজো জানিস, দেখেছিলাম একবার, মা জোর করে নিয়ে গেছিল সেইবার। ভিড় ভাটা লাইন, শুধু জাঁকজমকের বন্যা, অন্নবিহীন পুজো কেটেছিল। আরে বলছি শোন না, থিমের পুজোর ঘন ঘটা, রাত জেগে ঠাকুর দেখেছিলাম ছটা। আলোর মেলা, খাবার স্টল, মাঝ রাতেও ছিল ভিড়ের ঢল। সব থেকেও ছিল না সেই মনের টান, তোদের ছেড়ে মন করতো আনচান। ঠিক বলেছিস, আমারও সেই মত। ভালো লাগেনি আমারও ওই জনস্রোত। সৈকতের পুজোর এই ঘরোয়া ভাব, মণ্ডপ স্টেজ শুধু আমাদেরই হাব। ঢাকের বাদ্যি, ধুনুচি নাচ আর কাঁসর ঘন্টা, এইবার পুজোতে সব মিস, বড় ছটফট করে মনটা। পুজোর ডালি সাজানো, পুজোয় অঞ্জলি দেওয়া, আরতির শিখা মাথায় নিয়ে মার আশীর্বাদ নেওয়া। ঠিক বলেছ মিঠি দিদি। চলো সবার দুর্গতি নাশ করার জন্য মা দুর্গাকে স্মরণ করি। দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী, মহিষাসুর মর্দিনী, জয় মা দুর্গা।
দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে দেবী দুর্গে জগত জননী তুমি মা মঙ্গলকারিণী দেবী দুর্গে জগত জননী তুমি মা মঙ্গলকারিণী দশ ভুজা দশ শাস্ত্রশালিনী মধু কৈটব সংহারিণী অদ্বিতীয়া তুমি অনন্য অদ্বিতীয়া তুমি অনন্য ভবানী মা দুঃখহারিণী দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে 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 দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে দেবী দুর্গে জগত জননী তুমি মা মঙ্গলকারিণী। বর্ণময় পুজোর দিন ফিরবে আবার কবে? আনন্দ আর খুশিতে মাতবো যখন সবে। আড়াই দিনের পুজো হলেও এই পুজো বড়ই আপন। ঘরোয়া এই পুজোকে ঘিরেই কত স্বপ্ন বপন। আড্ডা তো অনেক হলো, এবার চলো জ্বালাই বাতি। অন্ধকার দূর করো মা, শেষ হোক কালো রাতি। আছে আরো খুদে বন্ধু আশার প্রদীপ জেলে। করো জোরে আজ প্রার্থনা করি ইচ্ছেদানা সবাই মিলে। मधुकैटव विध्वंसी वेधात्री वरदे नमः रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि महिषासुरनिर्णाशि भक्तानां सुखदे नमः रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि धूम्रनेत्र वदे देवी धर्म कामार्थदायिनी रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि रक्तबीज वदे देवी चण्डमुण्ड विनाशिनी रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि निशुम्भ शुम्भ निर्णाशि त्रैलोक्य शुभदे नमः रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि।
তো স্ক্রিনের এপারে বসে খুব একসঙ্গে এনজয় করছি প্রোগ্রামটা, আর আপনারাও কিন্তু স্ক্রিনের ওপারে বসে আছেন বলে লাইক কমেন্ট দিতে ভুলবেন না। আচ্ছা, সবই তো সুন্দরভাবে এগুচ্ছে, আমরা একটু গান টান শুনবো না? আছে আছে, গান আছে, তবে একটু ধৈর্য ধরুন গৌতম দা, সবে তো আড্ডা আমাদের জমলো, সব আছে, সব বন্দোবস্ত আছে। আড্ডাটা বেশ ভালোই জমে উঠেছে। কবে যে আপনাদের সঙ্গে সামনাসামনি দেখা হবে সে তো জানি না, তবে ভার্চুয়ালি এরকম ভাবেই চলবে যতদিন না সামনাসামনি দেখা সাক্ষাৎ হতে পারছে। অরিন্দম, কিছু বলবি নাকি? নমস্কার, আমি অরিন্দম। আপনারা ভালো আছেন তো? আমাদের এই প্রচেষ্টা আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু। চলে আসুন আমরা দেখে নিই এরপরের প্রোগ্রাম কি আছে। খাবারটা কিন্তু খুব ভালো লাগলো, মানে বিরিয়ানি, ফিশ চপ, আহা, মন ভরে গেল। ঠিক আছে, খাওয়া দাওয়া তো হলো, এবার আমরা নয় গৌতমদার কথাতেই ফিরে যাই। তনাদি, গানটা হবে নাকি? হ্যাঁ, অবশ্যই হবে। তো 23rd ফ্রাইডেতে আমরা রাজাদার গলায় শুনেছিলাম মুডস অফ মান্না দে, এবং তার ফার্স্ট এপিসোড দেখেছিলাম। সেদিন এত ভালো লাগছিল প্রোগ্রামটা দেখতে, আমার মনে হলো আরো একটু শুনি। তাই রাজাদা আজকে মুডস অফ মান্না দের সেকেন্ড এপিসোড নিয়ে এসেছেন। শুভ নবমী, ফিরে এলাম নিয়ে এপিসোড 2 of Many Moods of Manna Da. Thanks to all of you for the wonderful feedback you provided to us after episode 1. আজ আবার শুনবো কিছু গান আর গানের গল্প। संगीत मन को पंख लगाए, गीतों से रिमझिम रस बरसाए। না না, এটা আমার কথা না, মান্নাদারই একটা গান from the movie বসন্ত বাহার। Being classically trained and as a versatile artist, it is natural that Manada sung many songs based on the subject of music itself. Today, we will start with a couple of songs on the topic of music. Ironically, in both of these songs, the words are talking about making one choice over the other. বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না আসে, এই আসরে ইমন তুমি থাকো বন্ধু আমার পাশে। বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না আসে, এই আসরে ইমন তুমি থাকো বন্ধু আমার পাশে। তোমার সুরের হাতটি ধরে চলো চলে যায়, যেখানে আনন্দরাগ বাজে গো সদায়। তোমার সুরের হাতটি ধরে চলো চলে যায়, যেখানে আনন্দরাগ বাজে গো সদায়। কথার ফুলে সুরের ভ্রমর, যেথায় নিবন সুখে হাসে, এই আসরে ইমন তুমি থাকো বন্ধু আমার পাশে। কথার ফুলে সুরের ভ্রমর, যেথায় নিবন সুখে হাসে, এই আসরে ইমন তুমি থাকো বন্ধু আমার পাশে। বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না আসে, এই আসরে ইমন তুমি থাকো বন্ধু আমার পাশে, থাকো বন্ধু
কাহার বানয় দাদরা বাজাও কাহার বানয় দাদরা বাজাও উল্টো পাল্টা আমার ছোচাটি কাহার বানয় দাদরা বাজাও উল্টো পাল্টা আমার ছোচাটি শশীকান্ত তুমি দেখছি আসরটাকে করবে মাটি কাহার বানয় দাদরা বাজাও উল্টো পাল্টা আমার ছোচাটি শশীকান্ত তুমি দেখছি আসরটাকে করবে মাটি কাহার বানয় দাদরা বাজাও রোশনি পায়ের পায়ের পায়ে রোশনি পায়ের পায়ের পায়ে রোশনি পায়ের পায়ের পায়ে রোশনি পায়ের পায়ের পায়ে কোন যেটাকে পুরুক ঘায়ে আমার পদ্ম পাতায় লাগবে না দাগ কলঙ্ক পাক যতই ঘাটি পদ্ম পাতায় লাগবে না দাগ কলঙ্ক পাক যতই ঘাটি শশীকান্ত তুমি দেখছি আসরটাকে করবে মাটি কাহার বানয় দাদরা বাজাও উল্টো পাল্টা আমার ছোচাটি শশীকান্ত তুমি দেখছি আসরটাকে করবে মাটি কাহার বানয় দাদরা বাজাও আশা করছি আপনারা প্রোগ্রামটা এনজয় করছেন। তালিটা তো ভার্চুয়ালি শুনতে পারছি না, কিন্তু কমেন্টস গুলো পরে পড়বো। I also want to take this opportunity to thank Shomik Da for being a consultant and video editor for our 2 episodes. Shomik Da, thank you. Moving on. Raja Da soft romance mood-er kichu gan episode 1 e geyechilo. Ajke let's take a look at a couple of up-tempo songs, both set in Dadra, where there is a tinge of mischief in the rendition. এ তো রাগ নয় গো এই যে অভিমান এ শুধু তোমায় চাওয়ার আরো বেশি কাছে পাওয়ার ছল ভরা গান এ যে অভিমান এ তো রাগ নয় গো এ যে অভিমান মাঝে মাঝে দ্বন্দ্ব হলে মন্দ কি কাটানা বিদিয়ে হাতে তুললে গোলাপ আনন্দ কি মাঝে মাঝে দ্বন্দ্ব হলে মন্দ কি আসলে ইচ্ছে করে বেসুর গায় মাঝে মাঝে আসলে ইচ্ছে করে বেসুর গায় মাঝে মাঝে যাতে ওই একটানা সুর যাতে ওই একটানা সুর নতুন করে বুকে
লাগে, বড় মধুর লাগে মিলন সুধায় পান। এ তো রাগ নয় গো, এ অভিমান, এ শুধু তোমায় চাওয়ার, আরো বেশি কাছে পাওয়ার ছল ভরা রাগ নয় গো, এ যে অভিমান। ও কেন এত সুন্দরী হলো, কেন এত সুন্দরী হলো, ও কেন এত সুন্দরী হলো, কেন এত সুন্দরী হলো। অমনি করে ফিরে তাকালো, অমনি করে ফিরে তাকালো, দেখে তো আমি মুগ্ধ হবই। আমি তো মানুষ, কেন এত সুন্দরী হলো, কেন এত সুন্দরী হলো। সবে যখন প্রাণে আমার মন জেগেছে, পৃথিবীটা একটুখানি বদলে গেছে। সবে যখন প্রাণে আমার মন জেগেছে, পৃথিবীটা একটুখানি বদলে গেছে। সবে যখন প্রাণে আমার মন জেগেছে, পৃথিবীটা একটুখানি বদলে গেছে। ও কেন তখন হঠাৎ এমন, ও কেন তখন হঠাৎ এমন বিনা কাজে সামনে এলো, দেখে তো আমি মুগ্ধ হবই। আমি তো মানুষ, কেন এত সুন্দরী হলো, কেন এত সুন্দরী হলো। অমনি করে ফিরে তাকালো, অমনি করে ফিরে তাকালো, দেখে তো আমি মুগ্ধ হবই। আমি তো মানুষ, কেন এত সুন্দরী হলো, কেন এত সুন্দরী হলো। আরে পুজো বলে কথা, একটু কোমর দোলাতে হবে তো। Our next mood, fun and dance. Some of the earliest movies of Rahul Dev Burman included peppy dance numbers set in Manna's voice. Baharon ke sapne had Chunri Sambhal Gori. Bhoot Bangla had Aao Twist Kare. However, today we are choosing a song Closer Home, picturized on Chatterjee. We all know that the veteran actor has been battling COVID, but what we hear is that he's getting better. Our prayers for his quick recovery. আপাতত চলুন একটু সৌমিত্রদার মতো টুইস্ট করি। সে ভাবনা সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল শোনা
জীবনে কি পাবো না, ভুলেছি সেই ভাবনা। সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল সোনা। যদি সব ছাড়িয়ে দুটি হাত বাড়িয়ে হারাবার খুশিতে চাই শুধু হারিয়ে। যদি সব ছাড়িয়ে দুটি হাত বাড়িয়ে হারাবার খুশিতে চাই শুধু হারিয়ে। যেতে যেতে কার ভয় থমকে দাঁড়াবো না, সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল সোনা। জীবনে কি পাবো না, ভুলেছি সেই ভাবনা। সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল সোনা। ভালো আর মন্দের দ্বন্দ্ব জানি না, কে ভালো কে মন্দ যে তার খবর রাখি না। ভালো আর মন্দের দ্বন্দ্ব জানি না, কে ভালো কে মন্দ যে তার খবর রাখি না। কে তুমি নন্দিনী আগে তো দেখিনি, চলেছ এই পথে রূপে যে রঙ্গিনী। কে তুমি নন্দিনী আগে তো দেখিনি, চলেছ এই পথে রূপে যে রঙ্গিনী। চিনে নিতে যদি চাও একটু থামো না, সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল সোনা। জীবনে কি পাবো না, ভুলেছি সে ভাবনা। সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল সোনা। কি ডিড ইউ অল শেক আ লেগ? চলে যাচ্ছি আমাদের নেক্সট মুডের দিকে, ফ্রেন্ডশিপ। আচ্ছা, এই শব্দটা শুনলে সবচেয়ে প্রথমে কোন গানটা মাথায় আসে বলুন তো? একটু টাইপ করে বলুন। Well, no one can forget the evergreen Manna da Kishore da duet. ये दोस्ती हम नहीं तोड़ेंगे, तोड़ेंगे दम मगर तेरा साथ ना छोड़ेंगे। কিন্তু আজ আমরা অন্য একটা গান শুনবো। Zanjeer is considered the movie that launched Amitabh Bachchan as the angry young man and made him a superhero. কিন্তু ওই মুভির যেই গানটা সুপারহিট হয়েছিল, আইরনিক্যালি ওটা আমিরজির ওপর না, প্রাণ সাহাবের ওপর পিকচারাইজড। মনে পড়ছে আমি কোন গানের কথা বলছি? একটু হিন্ট দিচ্ছি। It's a Qawwali style song and was the Binaka Geetmala's #1 song for that year. চলুন শুনি। अगर खुदा मुझसे कहे, अगर खुदा मुझसे कहे कुछ मांग बंदे मेरे, मैं ये मांगू, मैं ये मांगू, महफिलों की दौर यूं चलते रहे। हम पे आलाओ, हम निवालाओ, हम सफर हम राह हो, ता कयामत, ता कयामत जो चिरागों की तरह जलते रहे।
ही यारी है ईमान मेरा यार मेरी जिंदगी। Thank you Rajada for that awesome rendition. আমাদের নেক্সট সেগমেন্ট সংস অন লাইফ। এই সেগমেন্টে রাজাদা যে গানটা শোনাবে, that song was originally proposed as a background song for the title of the movie. কিন্তু মুভির হিরো রাজেশ খান্না গানটা শোনার পর বলেছিলেন it would be a waste to use such a nice song as a background song for title. And it was on his request that a situation was added in the movie for the song. जिंदगी कैसी है पहेली हाय, कभी तो हंसाए कभी ये रुलाए। मन नहीं जागे पीछे पीछे सपनों के भागे, तो भी देखो मन नहीं जागे पीछे पीछे सपनों के भागे। एक दिन सपनों का राही चला जाए सपनों के आगे कहाँ। जिंदगी कैसी है पहेली हाय, कभी तो हंसाए कभी ये रुलाए। সত্যি, what a riddle life is, তাই না? That brings us to the end of our show. আরে আরে কোথায় যাচ্ছেন? আমি কোথাও চলে যাইনি, এই একটু কফি আনতে গেছিলাম। আপনারা নিশ্চয়ই ভাবছেন মান্না তার গান নিয়ে এপিসোড আর দি আলটিমেট সং অন নস্টালজিয়া ফর বাংলা আধুনিক মিউজিক লাভার্স ইজ মিসিং। হাউ ইজ দ্যাট ইভেন পসিবল? ইউ আর রাইট। One can think of this as a contemporary interpretation of 1970-80 years of Kolkata for the Rabindranath Tagore classic পুরানো সেই দিনের কথা। কফি কাপটা দেখে নিশ্চয়ই গেস করে ফেলেছেন নেক্সট গানটা। ঠিকই ধরেছেন, কিন্তু আজকের ভার্সনটা একটু ডিফারেন্ট। ইট ইজ গোইং টু বি ভেরি টপিক্যাল অ্যান্ড রেলেভেন্ট টু আওয়ার সৈকত কমিউনিটি অ্যান্ড অলসো টু দি কারেন্ট টাইমস। লিরিক্সটা একটু মন দিয়ে শুনবেন। পুজো 8 টাকা বছর নেই এইবার নেই, কোভিডের কারণে পুজো হলো ভার্চুয়ালি অনলাইনে। সৈকতের পুজো 8 টাকা বছর নেই এইবার নেই। গানের রিহার্সাল নাটকের মহলা হয়নি তো সাথে বসে এবারে,
ঢাকের বাজনার নাচের ভঙ্গিমা পাঠাতে হয়েছে ভিডিও করে। শুক্রবার শেষে কাজ সেরে স্কুলে এসে ইউহল আন্দোলন করিনি। স্টেজ প্যান্ডেল আলো কোথায় কে রেখে গেল, অভিজিৎ বকাবকি করেনি। সৈকতের পুজোর আড্ডাটা এবছর নেই, এইবার নেই। লা 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 লা। পুজোর উপাচার প্রতিমার সজ্জা দেবপ্রিয় তদারক করত। ইন্দ্রাণী রেবা গৌরী আর সকলে মিলে ফুলগুলি গেঁথে মালা করত। সকালে ভোগের থালা, বিকেলে সিঁদুর খেলা, দুপুরে তাসের আসর হয়নি। ব্যাকসিটে গুলতানি, ধুতি শাড়ি ঝলকানি, ডিনারে পোলাও মাটন খায়নি। সৈকতের পুজোর আড্ডাটা এবছর নেই, এইবার নেই। লা 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 লা। এবছর যাই হোক মনে মনে ঠিক জানি কিছুদিনে ভ্যাকসিন আসবেই। এই অতিমারি শেষে আসছে বছর আবার পুজোর মিলন মেলা বসবেই। রঞ্জন, অমরনাথ, গৌতম দ্বারা তো আবার নতুন নাটক করবেই। ইসিয়ার ছেলেরা আবার উঠবে মেটে, মহিলারা গ্রুপ ফটো তুলবে। লা 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 লা। Once again, thank you very much for patiently listening to my humble renditions of Manna's gems. I especially want to thank two individuals. One is our dear Millie Sushmita. She did an incredible job in stringing together all the songs and presenting it, weaving it into a nice chain. So thank you very much, Sushmita. Every community is lucky to have some really committed, talented, motivated and dedicated individuals who bring it all for every community event. And amader community to Saikat Paribare, there is one such very dear young friend of mine, Shomit Datto. Okay, first of all, he had tremendous help in kind of consulting about the entire project, as well as putting together the entire video. Video production was completely done by Shomit. In addition to that, just a day before recording this particular song, I called Shomit and said, why don't you write alternative lyrics for this? Something which is more relevant to Saikat. And he wrote these beautiful lyrics. And the best part is, unlike the original Coffee House at Adda, which was only about nostalgia, this one includes the nostalgia or missing Saikat Pujo, but also includes a positive outlook towards the future. Wonderful, Shomit. I hope you're all joining with me in clapping Shomit's effort. Thank you very much again. কি কেমন লাগলো গানটা? লিরিক্স গুলো কি ফাটাফাটি, তাই না? সত্যি এবার পুজোয় এই মোমেন্টস গুলো খুব মিস করছি আমরা সবাই, কিন্তু হোপফুলি নেক্সট ইয়ার আবার আনন্দ করব একসাথে। With that, we have come to the end of our episode. আজ নবমী,
কিন্তু সৈকত পরিবারের পুজো শেষ। আবার 1 বছরের অপেক্ষা। দশমীর শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠান শেষ করছি। আসছে বছর আবার হবে। আহা, বাহ, বড় ভালো লাগলো। আজকের সন্ধ্যাটা না দারুণ কাটলো। আপনারা কিন্তু আপনাদের লাইকস এন্ড কমেন্টস সেটা জানিয়ে দেবেন, যাতে পারফর্মাররা আরো উৎসাহিত বোধ করে। কেমন? ঠিক বলেছো গৌতম দা। শুধু পারফর্মাররা না, আপনাদের ফিডব্যাক আমাদেরও সব কাজে উৎসাহ যোগায়। এই সব কিছুর মধ্যে দিয়ে আমাদের কিন্তু একটি উদ্দেশ্য, এবং সেটা হলো ভার্চুয়াল মিডিয়ামের মাধ্যমে আপনাদের এন্টারটেইন করা এবং কমিউনিটিকে এনগেজ করা। সারা বছর ধরে আমরা বিভিন্ন রকম ফান্ড রেজিং করেছি, কোভিড, আমফান, তার সঙ্গে আমরা চ্যারিটিও করেছি, স্ট্যান্ড আপ ফর কিডস, শার্প মেমোরিয়াল হসপিটাল। এই সব কিছু কিন্তু সম্ভব হতো না যদি না সৈকত পরিবার হাতটা বাড়িয়ে দিত। ধন্যবাদ। আর আমরাও ভাবছি যে ভবিষ্যতে আমরা একইভাবে সৈকত ফ্যামিলি এবং কমিউনিটিকে সার্ভ করে যেতে পারবো। আচ্ছা, দেখা যাক আমাদের জেনারেল সেক্রেটারি মৃগাঙ্কদা কি বলছে। থ্যাংক ইউ অভিজিৎ। অনেকটা পথ আমরা চলে এসেছি, কিন্তু আরো কিছু বাকি। আশা রাখছি ভবিষ্যতে আমরা একসাথে হাতে হাত মিলিয়ে এগিয়ে যাব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব সুন্দর করে বললেন মৃগাঙ্কদা। আজ তাহলে এইটুকুই থাক। আপনাদের সাথে কিন্তু আবার দেখা হবে আমাদের নভেম্বর 1 রবিবার ঠিক সন্ধ্যে 6:30টার সময়। জানো সেদিনকে কি কি থাকছে আমাদের? সেদিনকে থাকছে ইটিভি স্টার রনিতার নাচ, থাকছে চন্দ্রিলের কথন, আর থাকছে গৌরব গর্জিতের মিউজিক্যাল ইভিনিং। চলুন আবার দেখা হবে। ভালো থাকবেন।